আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের স্মরণীয় একটা ঘটনা নিয়ে। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরু প্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে মাথার ঘাম পা দিয়ে পড়ত। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করে দিত, আর সেই মল আমার মাথায় এসে পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো। আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরু প্রান্তরে এসে আমার এই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে জোরে থাপ্পড় মেরেছিলেন, কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। ওমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমাকে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি। হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। তখন হযরত ওমর আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ওমরকে দেখে হযরত আলী বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, একটা দরকারেই এসেছি। অতঃপর হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ঘরেই আছে। ওমর, হুসাইনকে কি দরকার বলেন তো? তখন হযরত ওমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হযরত আলী বললেন, ওমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। এবার হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের নববীতে হুসাইনের বিচার হবে। আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা বলেছি সত্য বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জামায়াত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি হয়, কি বিচার জানি ওমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের করে।
যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রসুলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সে হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত ওমরকে গিয়ে অনুরোধ করে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন আমি যদি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে আমাকে রক্ষা করতে? হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে গেল। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর কাগজের টুকরাটা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও। কাল হাশরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, হে আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এজন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের নববীতে থাকা সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।